খবরদার বৌমা, যার জন্য আমাদের এত বড় সর্বনাশ হয়েছে তুমি তাকে তুলে আমাদের উপমা দিচ্ছ। দিদি, এই নাও দিদি, শেষ পুঁজিটুকু ছিল তোমার হাতে তুলে দিলেন। ওমা ছোট, এই শেষ আর কিছুটি নেই? তা থাকলে কি তোমায় দিতেন না? দেখলে তো সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, একটা কানাকড়ি আর পাইনি। কিন্তু এই দিয়ে চলবে কি করে ছোট? তো আমাকে শুধাচ্ছ কেন? তোমার সাথে বৌমাকে জিজ্ঞেস করো না। এই যে মেয়ে, আনন্দ পেয়েছো তো ওনাকে এই অবস্থায় দেখে, আমাদের এমন দৈন্য দশা দেখে তোমার মনে সুখ হচ্ছে? এটা কি বলছেন মা? ঠিক কথা বলছি। যৌতুকে তো তোমার বাপকে একটা কানা করিয়ে দিতে হয়নি। এখন বেপদের দিনে যাদের আমাদের পাশে থাকার কথা, তারাই নিজেদের দোষে সবকিছু কুয়ে আমাদের বোঝা হয়ে উঠেছে। ছোট গিন্নি, আমি ঠিক আছি বৌমা, আমি ঠিক আছি। আচ্ছা, তখন থেকে কি বলে যাচ্ছ বলো তো? হ্যাঁ, ভাগ্যের দোষ মেয়েটার উপর চাপাচ্ছ কেন? ভাগ্যের দোষ নয়, আমাদের ভাগ্যে অনক্কি ডেকে এনেছে এই যে এই মেয়ে। না মা, বউ এতদিন ধরে আমাদের সব বিপদ থেকে বাঁচিয়েছে, আর তুমি এখন কিনা বলছো বউ আমাদের বিপদে ফেলেছে? বেশ তো, তবে এই বেপদে সুরা করে দি। বাড়িতে 3 দিনের চাল ডাল চালা সব কিছু বাড়ন্ত, দেখি এই মেয়ে কোথা থেকে সব জোগাড় করে আনে। দেখ দেখ বাচ্চা, তোর বউ নাকি আমাদের বিপদ থেকে রক্ষা কর। এই বিপদ থেকে বউ ছাড়া আমাদের আর কেউ বাঁচাতে পারবে না মা। ছোট গিন্নি, অতটুকু একটা মেয়ের ওপরে অত পাঠানো হইও না। দাদা, সংসারটা তো আর এক পা দুপা করে চলবে না, তার উপর তুমি এক পা লোককে বাড়িতে টাই দিয়েছো, তো তাদের খোরাক কে জোগাবে শুনি? এতদিন তোদের যে জুগিয়েছে সেই জোগাবে। না দাদা, সেই ক্ষমতা তোমার নাই। উল্টা কুচি চেঁচিয়ে রে দিদি, উল্টা কুচি একদম ঠিক কথা কয়েছে, একদম। বিনে পয়সায় কেমন করে সংসার চালাতে হয় দিদি, সেটা তোমারও জানা নেই। হ্যাঁ ঠিক আছে, সে অভিজ্ঞতা আমার নেই, তবে ছোট এখন এরকম করলে চলবে না রে। আমাদের সকলকে এখন বেঁধে বেঁধে থাকতে হবে। তুই দেখিস, আমার মন বলছে একটা না একটা উপায় ঠিক বেরোবে। কি উপায় বার হবে শুনি? এতগুলো মানুষের খাওয়া জুটবে কি করে শুনি? যা অবস্থা, তাতে নোকের কাছে হাত পাতা ছাড়া দাদার আর কোনো উপায় নাই যে। বাবার বৌমা থাকতে বাবাকে কারোর কাছে হাত পাততে হবে না ফুলপিসি। ওটা কি? এই বিপদে সুরাহামা, আপনি আমার কাছে কিছু চাইবেন আর আমি আপনাকে তা দেব না, সেটা হয়? আমার কাছে যতটুকু ছিল সেই সবটা আমি আপনার হাতে তুলে দিলাম। যতদিন না বাবা নিজের কাছে ফিরতে পারছেন, ততদিন না হয় আমার এই গয়না বন্ধক রেখে এই মুকুজ্জে বাড়ি আর তার আশ্রিতদের খাওয়া পড়ার খরচ চলুক। কখনো নয় বৌমা, ফণিভূষণ মুখুজ্জের কাজ গেছে, প্রাণ নয়। ফণিভূষণ মুখুজ্জে বেঁচে থাকতে তার বৌমা স্ত্রী ধরে হাত পড়বে না। বাবা, আপনিই তো বলেন মানুষের চেয়ে বড় ধন আর কিছু হয় না। যে স্ত্রী ধন পুরুষের সম্মান রক্ষা করতে না পারে, সেই স্ত্রী ধন রেখে লাভ কি বাবা?
তোমরা আমার বউকে কাছের মানুষ না ভাবলেও আমার বউ তোমাদের সবাইকে কাছের মানুষ ভাবে মা। কই দেখি দেখি বাঁশ কোকানা দাও, ওই সীতার কানা আছে তো। এই এই বাক্স আর তোমার বৌমা, এই দুজনকেই সামলে রেখো ছোট গিন্নি। এই স্ত্রীহীন সংসারে দুটোই যে দুর্লভ। আরে ভাই তুমি ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, সবটাই তো মনের উপর পাঠা দাদা। সে এখন কেমন আছে সেটা ঠিক বলতে পারবো না, তবে এখন আমার মনের অবস্থা ভালো নাই। কেন গো? সে তো অনেক কারণই আছে, তা আমার কথা বাদ দাও। তো তুমি এখানে এদিক ওদিক উকি ঝুঁকি মেরে কি করছিলে? কই কিছু না তো। মায়ের আর বউয়ের সাথে থাকতে থাকতে কেউ নিচে কথা বললে আমি ধরে দেব। আমি নিশ্চিত তুমি কিছু একটা খুঁজছিলে, তা কি বলো দেখি। এখানে এসে থেকে ওনার দেখা পেলাম না তো। উনি কেনি? ওই যে তোমার পিসি। পিসি? আমার বাপের বাড়ির জন্মে দেখলেন নে, আর আমার পিসি? কার কথা বলছো দেখি? আর নাম নাম কিছু আছে তার? চন্দ্রাবতী। ও তাই বলো? আরে সে তো মানিক দাদা ছোট পিসি, আমার সে ছোট মাসি। এই, হঠাৎ করে আবার ছোট মাসি কোচ কোচ কেন? না মানে আগের বার এসে ওনাকে দেখেছিলাম তো, তাই জিজ্ঞেস করছি। উনি নেই? না, মানিক দাদার মামির বাড়ি গেছে ঘুরতে। কবে ফিরবেন? যত দেরি হবে ফিরতে ততই মঙ্গল। ফিরলে তো আবার মুখ জামটা খেতে হবে। তবে কি আর আমাদের দেখা হবে না? বড় মা বলে এক খুনকি চালে দুজন খেতে পারে। কিন্তু এতে আর কতজন খেতে পারবে বউ? তা আমি বলতে পারবো না, কিন্তু বাড়িতে যে সত্যি সত্যি চাল বারণ তো পৃথ্বীরাজ। এখন যদি বাবা আমার গয়না বন্ধক রাখতে না দেন, তাহলে বাড়ির সবাই কি খাবে? হাওয়া। এটা মজা করার সময় নয় পৃথ্বীরাজ। দুই বাড়িকে বাঁচানোর জন্য আমাদের একটা উপায় খুঁজে বের করতেই হবে। আমার বাবা যদি ফরাসডাঙ্গার বাড়ি ফিরে পায়, তাহলে তো এই বাড়ির বাবার পাশে দাঁড়াতে পারবে। কেন? মা তো বললো শ্বশুর মশাই নাকি আমাদের আশ্রিত, তা আশ্রিত থেকে কে সাহায্য নেয় শুনি? আহা পৃথ্বীরাজ, রাগের মাথায় বলা কথা ধরে রাগ করতে নেই। মা বকাবকি করে বললেও উনি তো মিথ্যে কিছু বলেননি। আর এখন এই বাড়ির বাবাও আমার বাবাকে জমিদারি বা বাড়ি ফিরিয়ে দেওয়ায় কোনো সাহায্য করতে পারবেন না। আমি যদি আমার বাবাদের ফরাসডাঙ্গার বাড়িতে ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমার বাবাদের এখানে থাকতে হবে। এখন যে আমি কি করি, কি করে ওদের ফিরিয়ে দিই ফরাসডাঙ্গার বাড়িতে? কিন্তু বউ, ঘরে বসে থাকলে তো আর বাড়ি ফিরে পাবে না। তাহলে আমরা কি করব পৃথ্বীরাজ? কি আবার করব? আর অপেক্ষা করে লাভ নেই বউ, এবার আমাদের লড়াই করতেই হবে। আর ওই খগেনটাকে তো আমি আপনাকে অনেকবার করে বলেছি, সব লড়াই গায়ের জোরে যেতে চায় না পৃথ্বীরাজ। ওদের দলে এখন অনেকজন, কাকামণি, সাহেব, পুলিশ, সবাই একসাথে। তাতে কি হয়েছে? এতদিন তো আমরা লড়াই করেই জিতেছি বউ। আমরা সবাই আলাদা আলাদা ভাবে লড়েছি পৃথ্বীরাজ, কিন্তু এখন ওরা সবাই একসাথে। কাকামণি, পুলিশ, সাহেব, ওরা এখন সবাই এক দলে। ওদের হারিয়ে যে আমরা কি করে ওই বাড়ি ফিরিয়ে দেব?
কেন? যেইভাবে 5 ভাই মিলে 100 ভাইকে হারিয়েছিল সেইভাবে। হরেন, ফটিক, কানাই, ভোদা আর আপনি, আপনারাও তো 5 জন। তবে ধর্মযুদ্ধ শুরু হোক। চলো 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 পাল্টাই।